গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দুর্যোগের সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনায় জলমগ্ন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম চত্বর, টানা বৃষ্টিপাতের জেরে কার্যত জনজীবন বিপর্যস্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, টানা বৃষ্টিপাতের জেরে কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। জলমগ্ন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম চত্বর। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতি যথেষ্ট ঘোরালো হয়ে উঠেছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দুর্যোগের সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা জুড়েই জলমগ্ন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম চত্বর, টানা বৃষ্টিপাতের জেরে কার্যত জনজীবন বিপর্যস্ত। প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। কোয়েল, কি পরিস্থিতি? একদমই, দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, এই মুহূর্তে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে ঘূর্ণাবর্ত, এবং দুয়ের জেরে কার্যত কিন্তু একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। গতদিন রাতভর বৃষ্টি এবং তারপর আজ সকাল থেকে কিন্তু দফায় দফায় অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার, বারুইপুর সহ একাধিক এলাকায় টানা বৃষ্টিপাতের জেরে এবং ভারী বৃষ্টিপাতের জেরে বলা যেতেই পারে একদিকে যেমন দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন নিচু অংশ সেগুলো জলমগ্ন হয়েছে, পাশাপাশি গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম চত্বর অর্থাৎ সাগর মেলা প্রাঙ্গণ সেটা সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে রয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম, সেই গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, জলের তলায় যাতায়াতের রাস্তা, পানীয় জলের নলকূপ, বাড়ি থেকে জলমগ্ন পরিস্থিতিতে বেরিয়ে স্কুলে যেতে পারছে না ছাত্রছাত্রীরা। এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো রকম ব্যবস্থার খবর সামনে আসেনি বা প্রশাসনের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এক্ষেত্রে কিন্তু বারবার জলমগ্ন এলাকার বাসিন্দারা তারা অভিযোগ তুলছে যে সারা বছর এই সমস্ত এলাকার যে সরকারি ড্রেনগুলো সেগুলোকে সঠিকভাবে সংস্কার না করার কারণেই কিন্তু প্রতি বছর বর্ষার সময় এভাবে জলমগ্ন পরিস্থিতির মধ্যেই কিন্তু দুর্বিষহভাবে জীবনযাপন করতে হয় তাদের। ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। টানা বৃষ্টিপাতের জেরে কার্যত জনজীবন বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল। কপিলমুনির আশ্রম চত্বর, সেখানে জল থই থই অবস্থা, যে ছবি দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন প্রশাসনের বিরুদ্ধে।